আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ব্রোকলির পাকোড়া। এখানে আমি একটি বড় সাইজের ব্রোকলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্রোকলিগুলো আমি হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যদি ব্রোকলির কালারটা ঠিক রাখতে চান আর খেতেও টেস্ট বাড়াতে চান তাহলে অবশ্যই হালকা সিদ্ধ করে নেবেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। যখন দেখবেন পানিটা বলক চলে আসছে তখন ব্রোকলিগুলো দিয়ে দিবেন। ব্রোকলিগুলো আমি হালকা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ব্রোকলিগুলো গলে যাবে। এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো প্রায় 2 মিনিট জন্য। 2 মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ব্রোকলির মধ্যে যে অবশিষ্ট একটি কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে। এখন আমি সবগুলো ব্রোকলি ছেঁকে নিব, তাহলে আমি ছেঁকে ঠান্ডা করে নিব, তাহলে আমার ব্রোকলিগুলো খেতে ভালো লাগবে। আমি এক সাইডে বসে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিব। বোলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে এখানে অবশ্যই চালের গুঁড়া আর বেসন যদি একসাথে দিয়ে আপনারা পাকোড়াটা তৈরি করেন তাহলে আপনাদের পাকোড়াটা একদম মচমচে পারফেক্ট ভাবে খেতে ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ বেসন। আমি বেসন চালের গুঁড়া সম পরিমাণ অ্যাড করেছি, প্রায় 2 কাপ। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব এখানে 1 চামচ আদা বাটা, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। সবগুলো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিব হাফ চামচের মতো টেস্টিং সল্ট। এটা দিলে আপনাদের পাকোড়ার টেস্ট বেড়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চামচ। সব কিছু আমি মিশিয়ে নিব। আবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা অবশ্যই আস্তে করে করতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আপনারা অবশ্যই পানি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করবেন। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন। বেশি পাতলা করলে ব্রোকলির মধ্যে আপনাদের ব্যাটারটা লাগবে না, তার জন্য আমি এখানে ব্যাটারটা একটু ঘনত্ব রেখেছি। এখন দিয়ে দিব আমি ব্রোকলিগুলো। আমি ব্রোকলিগুলোর সাথে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিব। দেখুন কাজটা আমি কিভাবে করতেছি, অবশ্যই আলতো হাতে করবেন, তাহলে আপনাদের ব্রোকলিগুলো ভেঙে যাবে না। যদি তাড়াতাড়ি করতে চান তাহলে ব্রোকলিগুলো ভেঙে যাবে। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ব্রোকলিগুলো ডুবো তেলেও ভাজতে হবে। এখানে আমি একে একে করে সবগুলো ব্রোকলি দিয়ে দিব। দেখুন আমি কিভাবে ব্রোকলিগুলো দিতেছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। ব্রোকলি আপনারা এই শীতের সিজনে অনেক রকম ব্রোকলি বা ফুলকপি আপনারা যেগুলোই পাকোড়া তৈরি করেন খেতে দুর্দান্ত হবে। এটা বিকেলবেলা বা সকালে
নাস্তায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খেতে অসম্ভব মজার হয় এই পাকোড়া। আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। এতটা লোভনীয় ও মজাদার পাকোড়া আপনারা খেতে পারেন। একবার হলো ট্রাই করে দেখবেন। এই পাকোড়া খেতে দুর্দান্ত স্বাদ হয়। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি আপনারা ক্লিক করে দিবেন। দেখুন আমার পাকোড়াটা কতটা মচমচে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি সবগুলো পাকোড়া একই নিয়মে ভেজে নিব। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে যদি পাকোড়া তৈরি করেন তাহলে পাকোড়া রান্না করার পর দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, অনেক ক্রিস্পি হবে। খেতে অসম্ভব মজার হয় এই পাকোড়ার রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই শীতের সিজনে বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই ধরনের সবজি দিয়ে আপনারা অনেক রকম পাকোড়া তৈরি করে নিতে পারেন। আপনারা এই পাকোড়াগুলো একদম হেলদি, খেতে অসম্ভব মজার হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত স্বাদ হয় এই পাকোড়ার রেসিপি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।